হ্যালো স্টুডেন্ট, আজ আমি সয়েল রিসোর্স চ্যাপ্টার থেকে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি তোমরা আগের ভিডিও দেখে সয়েল সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পেয়েছো। আজ আমরা সয়েল প্রোফাইল সম্পর্কে জানব। ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওর শেষে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি রেখেছি, যেগুলির উত্তর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। চলো তাহলে আজকের পড়া শুরু করি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের সয়েল প্রোফাইল। সয়েল কাকে বলে? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে সয়েল প্রোফাইল বলতে বোঝানো হয় ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরে আদিশিলা পর্যন্ত যে পর্যায়ক্রমিক স্তরগুলি উলম্ব প্রস্থচ্ছেদ বা ভার্টিক্যাল সেকশন লাইনের মাধ্যমে আমরা ওপর থেকে নিচের দিক পর্যন্ত সুস্পষ্টভাবে দেখতে পাই, তাকেই আমরা বলি মৃত্তিকার পরিলেখ। তাই আমি এখানে একটা ড্রয়িংয়ের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটা কোনো অঞ্চলের মাটির স্তর, আর আমি দাঁড়িয়ে রয়েছি এখানে। তাহলে আমি এইখান থেকে নিচের দিকে যে পরপর এরকম বিভিন্ন মৃত্তিকার ভৌত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পৃথক পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন মাটির স্তরকে আমি লক্ষ্য করব, একেই আমরা বলি মৃত্তিকার পরিলেখ। এরপর সয়েল হরিজিন বা মৃত্তিকার স্তর। মাটি গঠনকারী যে প্রক্রিয়াগুলি থাকে, সেই প্রক্রিয়ার প্রভাবে যখন অনুভূমিকভাবে আমরা এই পৃথক পৃথক মৃত্তিকার ভৌত রসায়ন সম্পন্ন বা বৈশিষ্ট্য সম্পন্ন স্তরগুলিকে আমরা সুস্পষ্ট অঞ্চলে পাতলা স্তরে ভাগ করতে পারি, তাকেই আমরা বলি মৃত্তিকার হরিজিন। যেমন পরিণত মৃত্তিকায় আমরা এ, বি এবং সি, এ, বি এবং সি এই তিনটেকে আমরা বেসিক্যালি লক্ষ্য করতে পারি। আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মৃত্তিকার স্তর বা মৃত্তিকার পরিলেখের মধ্যে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্য যদি আমি দেখতে যাই, তাহলে মৃত্তিকার পরিলেখের মূল পার্থক্য হচ্ছে যে মৃত্তিকার স্তরগুলোর উলম্ব প্রস্থচ্ছেদ আমরা করছি, এটাকেই আমরা বলছি মৃত্তিকার পরিলেখ। আর মৃত্তিকার স্তর কি বলছি? ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিক এবং পাতলা যে সুস্পষ্ট বিভাজনটা আমরা লক্ষ্য করছি বা সুস্পষ্ট একটা নির্দিষ্ট অঞ্চলকে আমরা লক্ষ্য করছি, তাকেই বলছি আমরা মৃত্তিকার স্তর। বিভিন্ন ক্রিয়া অর্থাৎ মাটি গঠনকারী যে সমস্ত ক্রিয়াগুলো আমরা লক্ষ্য করি, সেই ক্রিয়ার সঙ্গে সময় দ্বারা কিন্তু এই মাটির স্তর গঠিত হয়। আর মাটির পরিলেখ গঠিত হয় মাটির স্তর এবং স্তরের স্থায়িত্বর ওপর। মৃত্তিকার স্তরের দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা তিনটেই আমরা লক্ষ্য করি, কিন্তু মৃত্তিকার পরিলেখের আমরা শুধু গভীরতাটাই চিহ্নিতকরণ করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের মৃত্তিকার পরিলেখ এবং মৃত্তিকার স্তরের মধ্যে থাকা মূল পার্থক্য। এরপরে আমাদের অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইডিয়াল সয়েল প্রোফাইল কাকে বলে বা আদর্শ মৃত্তিকা পরিলেখ কি? আদর্শ মৃত্তিকা পরিলেখ বলতে গেলে বোঝানো হয় যে মৃত্তিকায় ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তর পর্যন্ত যদি উলম্ব প্রস্থচ্ছেদ করা হয় এবং তার মধ্যে মৃত্তিকার যে ভৌত অবস্থাগুলির ভিত্তিতে ও, এ, বি, সি, ডি এরকমভাবে লেয়ারগুলিকে আমরা পৃথক পৃথক করতে পারি, তখন তাকে আমরা বলি আইডিয়াল সয়েল প্রোফাইল। কিন্তু অনেক সময় কি হয়, এই আইডিয়াল সয়েল প্রোফাইলটাই ভূ অভ্যন্তরীণজনিত কারণে বা ভূ বহিস্থ বিভিন্ন ক্ষয়কারী শক্তির প্রভাবে এই স্তরগুলোর অনেক সময় তার অবস্থানগত দিক থেকে পরিবর্তন আসে, এবং যেরকমভাবে আমি সিকোয়েন্সে বললাম ও, এ, বি, সি, ডি এরকমভাবে থাকে, সেটা অনেক সময়তেই
পরিবর্তিত হয়ে যায় বা অনেক সময় ক্ষয়িত হয়ে নষ্ট হয়ে যায়, তখন তাকে আমরা বলি কর্তিত পরিলেখ বা ট্রাঙ্কেটেড প্রোফাইল। তাহলে এই হচ্ছে আমাদের মৃত্তিকা পরিলেখ সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট। এরপরে আমরা চলে যাব মৃত্তিকার যে পরিলেখ আছে সেই মৃত্তিকার পরিলেখে চলে যাব। তো আদর্শ মাটি বলতে আমরা বেসিক্যালি পটজল মাটিকে জানি, এবং এই পটজল মাটিতে আমরা কিন্তু 5টা লেয়ারই লক্ষ্য করি। তো সবারই প্রথম যে স্তরটা থাকে সেটাকে বলা হয় ও লেয়ার, এবং পরীক্ষা পারপাসের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি বলা হয় মৃত্তিকার সর্বোচ্চ স্তরের নাম কি, মৃত্তিকার সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে ও লেয়ার। এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট। এবং এই যে লেয়ারটি থাকছে, এই লেয়ারটি কিন্তু আমরা বেসিক্যালি কোথায় দেখতে পাই? বনভূমি অঞ্চলে এই লেয়ারটা আমরা বেশি পরিমাণে দেখতে পাই। এর প্রভাবে মৃত্তিকার রং গাঢ় বাদামি বা গাঢ় রঙের হয়ে থাকে, কিন্তু তৃণভূমি অঞ্চলে এই মৃত্তিকার কিন্তু আমরা রঙের বা এই স্তরের উপস্থিতি খুব কম আমরা লক্ষ্য করি। এই স্তরটাকে আমরা হিউমিফিকেশন বা মিনারেলাইজেশন অর্থাৎ হিউমাস গঠন বা খনিজীকরণ এই বিষয়বস্তুগুলোও কিন্তু আমাদের ও লেয়ারেই প্রাথমিকভাবে লক্ষ্য করা যায়। এভাবেই আমরা যদি আবার ভাগ করি তাহলে দেখতে পাবে ডাফ আর মাল বলে আমরা দুটো টার্ম এখানে পাই। ডাফ বলতে গেলে বেসিক্যালি যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যখন সরলবর্গীয় অরণ্য অঞ্চলে এই ও লেয়ারটা তৈরি হয় তখন তাকে আমরা বলি ডাফ। আর পর্ণমোচী অরণ্য অর্থাৎ আমাদের নিরক্ষীয় অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে যে বিশেষ ধরনের গভীর বনভূমি আমরা লক্ষ্য করি সেগুলিকে আমরা বলি পর্ণমোচী, এবং এই পর্ণমোচী অরণ্যে যখন এই লেয়ারটাকে আমরা লক্ষ্য করি তখন তাকে আমরা বলি মাল। তবে বনাঞ্চলের ভিত্তিতে এগুলোকে আমরা কখনো এফ লেয়ার, এইচ লেয়ার বা লিটার বা এল লেয়ার হিসাবেও কিন্তু আইডেন্টিফিকেশান করে থাকি। পরবর্তী লেয়ারটির নাম কি? এর পরবর্তী লেয়ারের নাম হচ্ছে এ লেয়ার। এবং এই এ লেয়ারে কি হয়? এ লেয়ারে বেসিক্যালি আমরা প্রতিটা মাটিতেই এই এ লেয়ার কিন্তু লক্ষ্য করি। প্রাথমিক অবস্থাতে খনিজ পদার্থ সমৃদ্ধ হয়েই কিন্তু এই এ লেয়ারটি তৈরি হয়, কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে অত্যাধিক বৃষ্টিপাতজনিত কারণের জন্য যখন জলের অনুপ্রবেশ ঘটে বা ইনফিল্ট্রেশন ঘটে তখন ওই মাটির ওপরের স্তরে থাকা বা এ স্তরে থাকা খনিজ পদার্থগুলি দ্রবীভূত হয়ে মৃত্তিকার নিম্ন স্তরের দিকে বাহিত হয়। তো তখন এই লেয়ারটির নাম হয় ইলুভিয়েশন বা এলিভেটেড লেয়ার। এবং ও এবং এ লেয়ারকে একত্রে বলা হয় টপ সয়েল, অর্থাৎ মৃত্তিকার উপরিস্তরে এটি লক্ষ্য করা যায় বলে এই মৃত্তিকাগুলিকে বেসিক্যালি ও এবং এ লেয়ারকে আমরা টপ সয়েল বলে থাকি। এর পরবর্তীতে যে লেয়ারটিতে আমরা লক্ষ্য করি সেই লেয়ারটির নাম হচ্ছে বি লেয়ার। এখানে কি হয়? এখানে যে এ স্তর থেকে জলের সঙ্গে দ্রবীভূত হওয়া খনিজ পদার্থগুলি নিম্ন দিকে বাহিত হয় তারা এখানে এসে সঞ্চিত হয়। এই যে সঞ্চিত হচ্ছে, এই সঞ্চিত হওয়ার জন্য এই স্তরকে আমরা বলি ইলুভিয়েটেড বা খনিজ পদার্থ সমৃদ্ধ স্তর। এই খনিজ পদার্থ সমৃদ্ধ হলে আমরা পটজল মৃত্তিকায় তাকে বলি হার্ডপ্যান, এবং ল্যাটেরাইট মৃত্তিকায় এরকম খনিজ পদার্থ বা কাদা ইত্যাদি সঞ্চিত হয়ে আমরা তাকে ডুইরিক ক্রাস্ট লক্ষ্য করি। অনেক সময় তার পরবর্তীতে জলের উপস্থিতি এবং অনুপস্থিতির জন্য সেসকুই অক্সাইড টাইপের বিভিন্ন ধরনের বিষয়বস্তু কিন্তু আমরা বি লেয়ারে লক্ষ্য করি। এবং এ এবং বি এই দুটি লেয়ারকে একত্রে বলা হয় কিন্তু সোলাম। এরপরে হচ্ছে সি লেয়ার। সি লেয়ারে কি হয়? সি লেয়ারটাতে বেসিক্যালি আবহবিকারজাত যে আদিশিলাটা থাকে সে আবহবিকারজাত হয়, এবং আবহবিকারের ফলে আদিশিলা এখানে চূর্ণ বিচূর্ণ অবস্থায় আমরা লক্ষ্য করি। এরপরে আসছে কি? ডি লেয়ার। ডি লেয়ারটি ইউরোপ অঞ্চলে ডি হিসাবে এবং ইউএসএ বা আমেরিকাতে একে আর হিসাবে কিন্তু আইডেন্টিফিকেশান
করা হয়ে থাকে এবং এই স্তরটি অবিকৃত অবস্থায় আদিশিলা থেকে যায়। তবে পিট বা জলাভূমি অঞ্চলে এই মৃত্তিকার স্তরকে এল স্তর বলেও কিন্তু আইডেন্টিফিকেশন করা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল সয়েল প্রোফাইল, যেখানে আমরা সয়েল প্রোফাইল কাকে বলে জানলাম, সয়েল হরিজিন কাকে বলে জানলাম, দুটির মধ্যে মূল পার্থক্যগুলি দেখলাম, আইডিয়াল সয়েল প্রোফাইল কাকে বলে জানলাম এবং ট্রাঙ্কেটেড সয়েল প্রোফাইল কাকে বলে জানলাম। এর আজকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমি এখানে তোমাদের সামনে রাখছি এবং এই উত্তরগুলি তোমরা করে ইউটিউবের কমেন্ট বক্সে আমাকে জানাবে এবং যার সঠিক হবে তাকে আমি সঠিকভাবে মূল্যায়ন করব। তো থ্যাংক ইউ।